হ্যালো গাইস, এই দিনটার জন্য 1 বছর থেকে অপেক্ষা করছি। তো ফাইনালি এই দিনটা চলে আসলো গাইস, আমাদের বাড়ির পুজো। তো দেখো প্যান্ডেল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আর আমার বন্ধু মিলে মায়ের মূর্তিটা বের করে নেব বিসর্জন করার জন্য, কারণ মন্দিরটা পরিষ্কার করে রাখতে হবে, কারণ নতুন মায়ের মূর্তি আনতে যেতে হবে। তো দেখো আমি আর আশিক মিলে একটু একটু করে আস্তে আস্তে দুজন মিলে ধরে ধরে বার করে নিচ্ছি আমাদের বাড়ির আগের বছরের মায়ের মূর্তিটাকে। তো দেখো গাইজ, এখানে রুদ্রাক্ষর মালা পরা আছে, তারপর মায়ের গায়ে অনেক গয়না পরানো আছে। তো এগুলো এক এক করে এখন আমরা দুজন মিলে খুলে নিচ্ছি, কারণ এগুলোই পালিশ করেই আবার পরতে দিব। ভাবছি এবার কিছু নতুন গয়না অ্যাড করব গাইজ। কী কী গয়না অ্যাড করা যায় তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি ট্রাই করে দেখব। কিছু গয়না কিনে এনেছি গাইজ, যেমন টিকলি, মালা, অনেক কিছুই কিনেছি। তো আর কী কী কেনা যায় গাইজ কমেন্ট করে জানাও। আর তোমরা হয়তো দেখছোই যে মায়ের গায়ের রঙটা একটু চটে গেছে, কারণ রঙের প্রবলেম ছিল গাইজ। সেটা আমরা পালবাড়ির কাকুকে জানিয়েছিলাম। তো কাকু বলেছিল যে রঙের একটু প্রবলেম ছিল, এরপর থেকে আর হবে না। তো আমরা এক এক করে দেখতেই পাচ্ছ সব মালাগুলো খুলে নিচ্ছি, তারপর হাতের অস্ত্রগুলোও খুলে নিলাম, কারণ এগুলো আমি সামনের বছরই কিনেছিলাম। এগুলো হচ্ছে পিতলের। তো ভাবছি এই বছর একটি মহাদেবের জন্য ত্রিশূলও নিয়ে আসবো পিতলের। তো দেখো পাশের বাড়ি থেকে কাকুকে ডেকে নিলাম বিসর্জন করার জন্য। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিসর্জন করার জন্য। কাকু চান করছিল, ওভাবেই ডেকে নিয়ে চলে এসেছি, বলছে দাঁড়া আমি তোয়ালাটা পেঁচিয়ে আসছি। তো কাকু চলে আসার পর এখন একটু একটু করে বের করে নিয়ে যাচ্ছি মাকে নদীতে। আমাদের বাড়ির পাশেই নদী, তাই আমাদের বেশি প্রবলেম হবে না, হাতে করেই নিয়ে যাচ্ছি। দেখেছো তো গাইস, আমাদের বাড়ির পেছনেই নদী। দেখো তোমাদেরকে বলতে বলতে আমরা নদীর পাড়েও চলে আসলাম। ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওটাই আমাদের নদীর ঘাট। কিন্তু আমাদের এখানকার নদীর ঘাটের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ আমরা বেশিরভাগ সময় খুব দরকার না হলে নদীতে যাই না। সেই কারণে অবহেলায় অবহেলায় নদীটার এই অবস্থা হয়ে আছে গাইস। আর পাশের বাচ্চাটা দেখছো, এটা আমাদের গাইস। এই দেখো কাকুদের বাড়ি। তো বলতে বলতে আমরা নদীতে চলে আসলাম। এখন অনেক সাবধানে নদীতে নামতে হবে, কারণ এখানে অনেকটা উঁচু জায়গা আছে। তো আমরা নেমে গেলাম গাইস। এখন ঠাকুরটাকে 7 পাক ঘোরানোর কথা ছিল, কাকু বলছে অনেক ভারী আর মাটিতে আর রাখবো না, তাই 3 পাক ঘুরিয়েই এখন বিসর্জন দিয়ে দেবো। তো গাইস দেখো আমরা চলে আসলাম নদীর ঘাটে। তো এখন আমরা 1 পাক করে ঘুরে নিচ্ছি, 2 পাক হয়ে গেল গাইস। দেখো দাদা এই ঘরটা বিসর্জন দিয়ে দিল, তারপর দাদাও ধরে নিল। এখন 3 পাক হয়ে গেছে। এখন আমরা বিসর্জন দিয়ে দেবো। পিছন থেকে আশিককে সরে যেতে বললাম, ও সরে গেল। তারপর এই তো ভাসিয়ে দিলাম। এখন একটু জল ছিটা নিয়ে চলে আসলাম গাইস। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, চলো যাওয়া যাক। তারপর এই যে দেখো গাইস, বাড়ি চলে আসার পর দেখাচ্ছি তোমাদেরকে। এই নটটা নতুন নিয়েছি, ওই টিকলিটা নতুন নিয়েছি, এই কানেরগুলো আগের বছরই ছিল, এই মালাটাও নতুন নিয়েছি, এই চোকারটা এটাও আগের বছরের ছিল, আর এই মালাটাও আগের বছরের ছিল। এগুলোই পরিয়ে আসছি। এইটা নতুন নিয়েছি গাইস মিশো থেকে, আর এটাও নতুন নিয়েছি গাইস মিশো থেকেই নিয়েছি সব কিছু। তোমাদের যদি কারো লাগে তো বলো কমেন্টে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তারপর দেখো গাইস, শাড়ি নিয়ে চলে আসলাম পিসিদের বাড়িতে পিন করার জন্য, কারণ কাকু বলেছিল শাড়িটা নাকি অনেক বড়, পিন করতে নাকি অনেক প্রবলেম হয়। তাই ভাবছি যে এবার থেকে আমি পিন করে দিয়ে দেবো কাকুকে শাড়িটা পরানোর জন্য। তো পিসি রান্না করছিল, তারপর হাত মুখ ধুয়ে চলে আসলো গাইস শাড়ি ড্রেপিং করার জন্য। আমরা দুজনে পারছিলাম না, তাই কাকুকেও ডেকে নিলাম। পিসি দেখো গাইস কি বলছে। গাইস পিসি বলছিল তুই ভিডিও বানাবি, আগে থেকে জানলে আমি একটু সেজে গুজে থাকতাম। তো তারপর পিসি চলে গেল রান্না করতে। তারপর কাকু এক এক করে সমস্ত কুচিগুলো ভালো করে আয়রন করে ভালো করে সেট করে দিয়ে দিল। তো আমাদের শাড়ি ভাঁজ করা হয়ে গেছে গাইস। তো এখন পিসিকে টাটা করে কাকুকে টাটা করে আমি বাড়ি চলে যাচ্ছি শাড়ি নিয়ে। তো দেখো গাইস 10টা 9 বাজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।